বোন, শিক্ষার্থী বোনেরা, তারা ছিল হলো একদম সম্মুখ সারিতে। তারা আমাদের ইন্সপিরেশন, তারা আমাদের সাহসিকতা জুগিয়েছিল। তারা সামনে ছিল, তাদের উপর বিভিন্ন আঘাত এসেছে, তারাই আমাদের আঘাতগুলোকে আবার রক্ষাও করেছে। আমাদের উপর যা আঘাত আসতো, তারা সাহসিকতার সাথে তারা লড়াই করে গেছে। প্রিয় দর্শক, শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি জুলাই স্মৃতিকথা 2026। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা শামসুদ্দোহা আনন্দ। আমরা তার মুখ থেকেই চলুন শুনে আসি জুলাইয়ের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। ধন্যবাদ শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতিকে এই জুলাইয়ের স্মৃতিকথায় আয়োজনে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে শেরপুরের ইতিহাসে সবাই জানে 17 তারিখ একটি বৃহৎ আন্দোলন গড়ে ওঠে, কিন্তু তারও আগে, তারও পূর্বে একটি ছোট পরিসরে হলেও সর্বপ্রথম আন্দোলন তৈরি হয় 13ই জুলাই। 13ই জুলাই তখন আমি সহ আমার কিছু সহকর্মী বা আমার কিছু বন্ধু বান্ধব, আমার ছোট ভাই, শিক্ষার্থী বা বিভিন্ন রাজনৈতিক লোক ব্যক্তিবর্গ মিলে আমরা আন্দোলনের সূচনা করতে চাই। আমরা সবাই মিলে একটা প্ল্যান করি। তো তখন জগন্নাথে পুরো আমার এক ফ্রেন্ড মুবিন, সে আমাকে জানায় যে সে সে জগন্নাথের এখান থেকে ভার্সিটি থেকে তো আন্দোলন করতেছে। তো আমাকে জানায় যে শেরপুরে একটা আন্দোলন গড়ে তোলা দরকার। তো আমি ভাবলাম যে তো তুমি আসো, চলে আসো, তাহলে আমরা একটা করি, বসি। তারপরে আপনি স্বয়ং নিজেও ছিলেন, তো আপনার সাথেও তো কথা হয়েছে। তো আমরা সবাই মিলে করলাম 12 তারিখে। আমরা একত্রিত হই সন্ধ্যায়। আমরা বিভিন্ন মেসে বা বিভিন্ন কলেজের হোস্টেল, সব জায়গায় যে আমরা অ্যানাউন্স করি যে আমরা 13 তারিখ শেরপুরে কোটা বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলবো। তো আমরা সেইভাবেই আমরা তৎপর থাকি সেই বিষয়েই। তো আমরা পরবর্তীতে 13ই জুলাই আমরা যখন রাত্রি দুপুর 12টায় আমরা জমায়েত দেই। তো আমার আসতে একটু দেরি হলেও আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের আমরা গ্রুপের মাধ্যমে, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা জানাই যে আপনারা কলেজের ভিতরে অবস্থান করুন। কিন্তু তৎকালীন পুলিশ লীগের বিভিন্ন মানে লোকেরা শেরপুর সরকারি কলেজ গেটে ব্যাপকভাবে ব্যারিকেড দিয়ে রাখে। তো শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করে ও সোজা কথা যেটা মানে করে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, লাঠি চার্জ করে শিক্ষার্থীদের মানে ছত্রভঙ্গ করতে চায়। তো তারপরেও বিভিন্ন শিক্ষার্থীরা চলে যায়নি, তারা মনের ভিতর অদম্য এই আস্থা রেখেছিল। আমরা এক এক সময় বলতাম যে আমরা ইয়েতে করব, মৃত্যুবাড়ি মাঠের ওই দিক থেকে আমরা শুরু করব আন্দোলন, বা আমরা করব হলো খোয়ারপাড় থেকে। বিভিন্ন জায়গায় আমরা বলতাম যে করব, কিন্তু পুলিশ আসতো, পুলিশ এসে ওখানে অবস্থান নিত। ছাত্রলীগ, যুবলীগ, এইসব মানে কুলাঙ্গাররা এসে ওইখানে অবস্থান করতো, কিন্তু তারা পারতো না, তারা দেখতো না যে আমরা এক সময় মানে এরকম করতে করতে এক সময় তারা অতিষ্ঠ হয়ে যায়। তারা ভাবে যে আসলে শেরপুরে তেমন ভাবে আন্দোলন হবে না। সেইভাবে আমরা তাদের মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিই, যাতে তারা ভাবে যে আমাদের শেরপুরে আন্দোলনটা হবে না। অ্যাট লাস্ট আমরা বিভিন্ন সমন্বয়ক বা বিভিন্ন বড় ভাই, রাজনৈতিকবিদ সকলের সাথে আমরা সমন্বয় করে আমরা আলাদা একটা গ্রুপ খোলা হয় মেসেঞ্জার, সেটা ছিল হলো ভেরিফাইড। সেইখানে আমরা চূড়ান্তভাবে 17 তারিখের আমরা আন্দোলনের ডাক দিই। আর সে সময় ইনশাল্লাহ আমরা চূড়ান্তভাবে ছাত্রলীগ, পুলিশ লীগ, তাদেরকে আমরা দমন করতে আমরা সক্ষম হই। 17 তারিখ আমরা আমাদের সেই অবস্থান ছিল হলো শেরপুর সরকারি কলেজ গেট থেকে। তো সেখানে আমাদের শিক্ষার্থীদের আমরা যা যা আশা করেছিলাম তার থেকেও অনেক অনেক অংশে বেশি ছিল। তো আমরা সেইভাবেই আমাদের শিক্ষার্থীরা যেভাবে জমায়েত হয়েছিল, আমাদের মনেও একটা বড় একটা সাহসিকতা ফুটে ওঠে। তো সেখান থেকে আমরা ইয়েতে যাই। আমরা প্রথমে ইয়েতে যাওয়ার কথা, থানার মোড় থেকে যাব। তার মাঝেই কলেজ মোড় কি কলেজ গেটের এখানেই তৎকালীন ছাত্রলীগ নেতা নয়ন, তারপর কুদ্দুস, তারপরে আরো মানে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আমাদের সামনে এসে, শিক্ষার্থীদের সামনে এসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু উল্টাপাল্টা স্লোগান দিয়ে তারপরে বিভিন্ন আমাদের ক্ষিপ্ত করে দেয়। তো এক সময় তারা মানে আমরা যখন অগ্রসর হই, তারা আমাদের বাধা দেয়। বাধা দেওয়ার মুখে আমাদের ধস্তাধস্তি হয়ে যায়, মানে এক পর্যায়ে হানাহানি হয়ে যায়, সামনাসামনি ফ্রন্ট একটা সংঘর্ষ হয়। তো তারপর আমরা তাদের ব্যারিকেড ভেঙে আমরা থানা মোড়ের ওই উদ্দেশ্যে রওনা হই।
তারপর তারা বিভিন্ন রোমান সানু সকলে মিলে আইসা ইয়েতে জমা হয় থানার মোড়ে। আমরা তখন যাই, তখন থেকে তারা মানে বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা আমাদের আবার বোন যারা আছে, বোন শিক্ষার্থী বোনেরা, তারা ছিল হলো একদম সম্মুখ সারিতে। তারা আমাদের ইন্সপিরেশন, তারা আমাদের সাহসিকতা জুগিয়েছিল। তারা সামনে ছিল, তাদের উপর বিভিন্ন আঘাত এসেছে, তারাই আমাদের আঘাতগুলোকে আবার রক্ষাও করেছে। আমাদের উপর যে আঘাত আসতো তারা সাহসিকতার সাথে তারা লড়াই করে গেছে। এমনকি যখন তাদের উপর আঘাত এসেছে তখন আমাদের ছাত্র ভাইরাও বসে থাকতে পারেনি। এমনকি পরবর্তীতে যখন আমরা তাদের সাথে এক পর্যায়ে তাদের সন্ত্রাসী, তাদের হাতে ছুরি, তারপর লাঠি, আমরা তো ছিলাম নিরস্ত্র। তো তখন যখন আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি এক সময়, তখন আমাদের আমাদের শেরপুর জেলা ছাত্র দল থেকে, শেরপুর জেলা ছাত্র দল বা শেরপুর জেলা ছাত্র শিবির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী কিন্তু সর্বোচ্চ ভাবে আমরা এই দেখেছি, লক্ষণীয় ভাবে দেখেছি, শেরপুর জেলা ছাত্র দল থেকে জাকির ভাই, তারপরে আমাদের নাইম হোসেন উজ্জ্বল ভাই, আনন্দ ভাই, আমার আমার বড় ভাই আছে শামসুদ্দিন, নুরুল ভাই, তারা মানে সশরীরে সকলেই মিনিমাম 3 থেকে 400 লোক তারা জমায়েত হয়ে একদম এক ইয়েতে এক সুরে এসে আমাদেরকে মানে করে দেয়। ছাত্রদের পক্ষ হয়ে তারা ছাত্রলীগকে ধাওয়া দেয় এবং ছাত্রলীগের এই কাপড় সেরা তারা সকলেই দৌড়ে পালায়। এমনকি আমাদের তখন আন্দোলনটা 17 তারিখের আন্দোলন সেভাবেই থেকে যায়। আন্দোলনের পর বিভিন্নভাবে আমার আমার কাছে বিভিন্ন তথ্য নেয় এনএসআই, ডিজিএফআই। তো তারা বিভিন্নভাবে আমাকে মানে আমার নাম্বার নিয়ে আমার নাম্বারটা ট্র্যাক করে এবং আমাকে মানে বিভিন্নভাবে হেনস্থা করে বলে যে ভাই আপনাদের পরবর্তী কর্মসূচি কবে, আপনারা কবে করতেছেন এমন কিছু। তো আমরা সেভাবে আমি জানাইনি। তো এক সময় আমার মা আমাকে বলে যে বাবা তুমি তো এইভাবে এইভাবে চাপে পড়ে যাবা, তুমি এক কাজ করো, তুমি আপাতত ইয়েতে বাসা থেকে কয়েকদিন দূরে থাকো। আর তুমি যে লড়াই করে যাচ্ছ তোমার লড়াইটা তুমি চালিয়ে যাও, হয় বীর হয়ে আসবে নয় শহীদ হয়ে আসবে ইনশাল্লাহ। তো এক সময় আমি বাসা থেকে চলে যাই, আমার নাম্বারটা তখন ট্র্যাক করা ছিল। তো এক সময় আমি বাবাকে জানাই, আম্মুকে জানাই যে আমি অমুক একটা নাম্বার নিতেছি, আমি আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো এই পুলিশ আসে বিভিন্ন আমার ইয়ার ছাত্রলীগের কর্মী, শেরপুর শহর যেহেতু ছোট, ছাত্রলীগের কর্মী আমার বাসা চিনে, বিভিন্ন কর্মী তারা আমার বাসার লোকেশন দিয়ে দেয়। তারপরে পুলিশ আসে আমাদের দিনে মিনিমাম 2বার হলো আমার বাসায় পুলিশ আসতো। আমার আমার নামে 3টা যায়, অভিযোগ যায়। আমাদের বাগড়া অঞ্চলেরই এক বড় ভাই আছে, নাম না বলি, ছাত্রলীগের কর্মী ছিল। সে আবার আমাকে বলে যে আনন্দ তোমার নাম তো আমি দেখলাম, তোমার নাম তো উপরের দিকে, উপরের তালিকায় শেরপুর সরকারি কলেজে তোমরা আন্দোলন করছো, তোমার নামটা উপরে, তো আমি তোমার জন্য কি কিছু করতে পারি? আমি বলছি ভাইয়া আমরা আন্দোলন যেহেতু আমরা করতেছি যুক্তি, এখানে আমি চাই না যে আপনার কারো এই ক্ষেত্রে আমি ভাই শহীদ হইতেও রাজি। এই ক্ষেত্রে ভাই আমি আপনার সুপারিশটা করতে বলবো না, ধন্যবাদ আপনাকে, এইভাবে বললে আমি ভাইকে করছি। কিন্তু তবেও আমার কাছে বিভিন্নভাবে এই নতুন নাম্বার নেওয়ার পরও সেটা বিভিন্ন কিভাবে যে তাদের পুলিশের কাছে, এনএসআই এর কাছে চলে গেল, তারপরও তারা আমাকে বিভিন্নভাবে কল দিয়ে বলে যে ভাই আপনাদের অমুক কর্মসূচি কবে, বা আপনারা কোন কোন স্থানে কিভাবে করতে চাচ্ছেন আমাদের একটু জানান। এক সময় আমি এগুলো না বলতে পারে আমি বলছি যে ভাই আমি একটু আসি শেরপুরে বাইরে আছি, আমরা আপাতত করতেছি না আন্দোলনটা, আমরা করতেছি না, আপনি আপাতত আমাকে আর এইসব বিষয়ে করবেন না, জানাবেন না। আহ, তারপর আমার মার উপর মানে বিভিন্নভাবে খারাপ আচরণ করা হয়, পুলিশ যায় বলে যে তোমার ছেলেকে না পেলে তোমাদের ধরে নিয়ে যাব, বা এমন এমন তোমাদের পোলাপানকে নিয়ে আসো। আর তারপর 17 তারিখের কথাটা বলি। 17 তারিখ শেরপুর শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা যখন চলে আসতে চাই, মানে পুলিশরা আমাকে বাধা দিয়ে আমাদের সরে সরে যেতে বলে। আমরা সে বিভিন্ন শিক্ষার্থী, তারা অবশ্যই ভদ্র ফ্যামিলি, সবাই সকলে শিক্ষিত ফ্যামিলি, তারা বিভিন্ন ইয়েতে না জড়িয়ে সংঘর্ষে না জড়িয়ে তারা চলে আসতেছিল। সেই সময় আবার পুলিশ পিছন থেকে পুলিশ ও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সকল সন্ত্রাসীরা আবার হামলা করে। তখন আর আমরা চুপ থাকতে পারিনি, তখন আমরা সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে তাদের উপর দমন করে যাই। আমরা নিরস্ত্রভাবে, আমাদের হাতিয়ার ছিল কলম, শিক্ষার্থীদের হাতিয়ার কলম,
আমরা ওই সেই জোরেই আমরা শিক্ষার্থীদের মনোবল নিয়ে আমরা তাদেরকে দমন করি, তাদেরকে সেই শেরপুর থেকে বিতাড়িত করতে পারি। শহীদ মাহবুব মাহবুব ছিল আমার ছোটবেলার একদম একদম ছোটবেলার বলতে পারেন বাল্যকালের বন্ধু। তার সাথে আমার স্মৃতি আছে মিনিমাম 10 থেকে 15 বছর আমরা একসাথে থেকেছি। এমনকি আমরা মানে বিভিন্ন ইউনিট আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলাম। শেরপুর সরকারি কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটে আমরা একসাথে এই কাজ করি। সে ছিল শেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার ছিল, প্রধান ভলান্টিয়ার। তো আমরা একসাথে বিভিন্ন স্মৃতিচারণা ছিলাম। আমরা শেরপুর কলেজে বিভিন্ন প্রোগ্রাম ফাংশনাল প্রোগ্রামে আমরা সবসময় অ্যাটেন্ড করতাম, আমরা বিভিন্নভাবে কাজ করতাম। আর এমনকি তার একটি ল্যাব ছিল, নতুন দেওয়া হয়েছিল মাহবুব আইটি ল্যাব। সেই ল্যাবের থেকে আমরা এই করেছি। তো তার সাথে আমার এই আন্দোলনের আগে সে নতুন তখন ল্যাবটা নতুন দিয়েছিল। আন্দোলন আমরা যখন করতেছিলাম মাহবুব আমাকে পার্সোনালি মেসেজ করে টেক্সট করে বলে যে বন্ধু তোমরা তো আন্দোলন করতেছো, আমি তো একটা সরকারি সেক্টরে, তবুও আমি তোমার সঙ্গে আসবো। আমি বলছি যে বন্ধু তোমার যদি কোনো প্রকার সমস্যা না হয় তুমি অবশ্যই আসবে। তো আমরা সত্যি সেটা হয়েছিল, আমার সঙ্গে মেসেজ হয়েছিল 16 তারিখ। 17 তারিখ সেই সশরীরে শহীদপুর সরকারি কলেজে সাহসিকতার সাথে তার সাথে আরো কিছু লোকজন নিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে বন্ধু আমি তোমরা তোমরা আন্দোলন করতেছো, আমরা আমাদের আন্দোলন, আমরা আছি তোমাদের পাশে। আমাকে যখন বুকে জড়ায় ধরছে আমার ভাই বুকটা জড়ায় গেছে। তারপরে আমরা বলে সে নতুন ইনকাম করে তখন তখন তার নতুন একটা বাইক কিনে, তার ইনকাম দিয়ে একটা নতুন বাইক কিনে আমাকে বলে বন্ধু আমি তো বাইকটা তো এখনো পর্যন্ত করতে পারলাম না, মানে উদ্বোধন করতে পারলাম না, তো এই বাইকের হেলমেটটা এবার উদ্বোধন করবো। যেহেতু আন্দোলনে যাব অনেক হবে, ঢেলাঢেলি হবে, তো আমি আন্দোলনের জন্য এই হেলমেটটাই করবো। তো তুমি একটা মিনিট দাঁড়াও, আমি আমার ল্যাব থেকে আমি ইটা নিয়ে আসি। তো ওই নিয়ে আসার পর আমার সাথে আমার ভাইয়ের সাথে আমি প্রথমে আমাদের যেহেতু আমাদের নেতৃত্ব পর্যায়ে থাকতে হয়েছে, তো আমাদের একটু সামনের দিকে থাকতে হয়েছে। আমার ভাই যেহেতু রাজনৈতিক একটি দলের সাথে যুক্ত, ছাত্র দলের সঙ্গে, তো আমার ভাইয়ের সাথে আমি তাকে রেখেছিলাম। বললাম যে আমার ভাইকে বলেছিলাম যে ভাই তুমি ওর সাথে থাকবো, একসাথে থাকবো। তো আমরা যখন কলেজ মোড় পার হয়ে আইডিয়াল প্রিপারেটরি স্কুলের এখানে যাই, সেখানে দেখি ছাত্র যুবলীগের, তারপর আওয়ামী লীগের তারা বিভিন্নভাবে গোলাগুলি করতেছে। তো একসময় এসিল্যান্ডের গাড়ি ও ম্যাজিস্ট্রেটের গাড়ি আসে। ম্যাজিস্ট্রেটের গাড়ি যখন এসে মানে ছাত্র জনতার সামনে ধরা দেয়, তখন ছাত্র জনতা বিভিন্নভাবে এই গাড়ির উপর হামলা করে। তো এই তখন সেই এসিল্যান্ডের গাড়িটা মানে একদম ফুল স্পিডে একদম রাস্তায় যাকে পেয়েছে তাকে পিষে দেবে এরকম মনোভাব নিয়ে মানে গাড়িটা আগে নিয়ে যায়। তারপর এক সময় মানে সেখানে অনেক মানুষের সমাগম থাকায় তো সেখান থেকে মাহবুব যখন একটু ভিড়ের মাঝখানে পড়ে যায়, তখন মাহবুবকে গাড়িটা একদম পিষে ফেলে এবং ইয়েতে ফেলে দেয়। আমি ভাই আর সেই কথাটা আর বলতে পারতেছি না। মাহবুব আমার অত্যন্ত আন্তরিক একজন ছিল। আপনার কাছে সকলের কাছে দোয়া চাই আমাদের শহীদ শেরপুরের 3জন শহীদ সহ সারা বাংলাদেশের সকল জুলাইয়ের শহীদদের জন্য, আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ।